চলে এসেছি এখন ইন্সপেকশন বাংলোতেই। খাবার বলে গেছিলাম, আজকে ওরা খাবার রেডি করেছে। কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, শাক দিয়ে একটা আলু ভাজা আর বরলি মাছের ঝাল। আমি শুধু বরলি মাছের ঝালই বলেছিলাম, তো দাদারা এত কিছু আইটেম আজকে করেছে। রান্নার টেস্ট তো ভালো, কালকেই বলেছি ভীষণ ভালো রান্না করে। আর আজকে এত কিছু, এত সুন্দর রান্না দেখে আরও ভালো লাগছে, মন খুশিতে ভরে গেছে। আমরা বেরিয়ে গেলাম মাদারিহাট থেকে। এখন আমাদের ট্রেন আছে মাদারিহাট থেকে 3:10-এর ভিস্তাডোম। সেটা ভিস্তাডোমে যাবো এবার চালসাতে। চালসাতেও কিন্তু আমাদের পিডব্লিউডি আইবি বুক করা আছে। মাদারিহাট থেকে ট্রেনে উঠে পড়েছি ভিস্তাডোমে। একদম রাইট টাইম চলে এসছে। আমি লাগেজ টাগেজ রেখে মেয়েকে বসিয়ে বাইরে এসেছি ভিডিও করতে। ভেতরে দেখানোর আগে সবার আগে আপনাদেরকে জাস্ট ট্রেনের বাথরুমটা দেখিয়েছি। দুটোই ওয়েস্টার্ন টয়লেট। একটা টয়লেট দেখে নিচ্ছি আমি, পরিষ্কার আছে। এবার ভেতরে যাচ্ছি, স্লাইডিং ডোর। আর আমাদের কোচটা পড়েছে একদম সামনে, EV1। এই জায়গাটা হচ্ছে লাগেজ রাখার জন্য। এই যে আমরা লাগেজ রেখে দিচ্ছি, সব লাগেজ এক সাইডেই আছে, লোক একদমই নেই ট্রেনের ভেতরে। এবার যাচ্ছি আমাদের সিটের দিকে। এটা হচ্ছে আমাদের সিট 23-24, আর ওই পাশে 25 উত্তমের সিট আছে। এরকমই 4টে সিট আছে, দুটো দুটো মুখোমুখি করে। আর বিশাল বড় তো কাঁচের জানলা দেখাই যাচ্ছে, বাইরেটা সুন্দর উপভোগ করা যাবে। এবার এই সামনের সিট, মানে সামনের পোস্টটা যে পেয়েছি, তার একটা বিশেষ ফেসিলিটি কি আছে সেইটা আপনাদেরকে দেখাই। চলে যাচ্ছি একদম সামনে। এই জায়গাটা কত সুন্দর। এখানে দাঁড়িয়ে বসে সুন্দরভাবে বাইরের দৃশ্যগুলো উপভোগ করা যাবে। আর এখানে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে। আমি গিয়ে সিটে বসবো আর বাইরের দৃশ্য উপভোগ করবো, সাথে আপনাদেরকেও দেখাবো। দারুণ লাগছে। আলিপুরদুয়ার টু এনজিপি ট্যুরিস্ট স্পেশাল এই ট্রেনটি রোজই চলে। ভিস্তাডোমে উঠেছি, তাই ভিস্তাডোমের ব্যাপারে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে ইচ্ছা করছে। আশা করি আপনাদের কাজে লাগবে। কথাটা হলো, আসামেও একটা ভিস্তাডোম চালানো হয় জানেন, সেটা গৌহাটি থেকে। এবার গৌহাটি থেকে লোকে যায় হাফলং পর্যন্ত। আসামের বিউটি ভিস্তাডোমে বসে যদি সেই বিউটিটা দেখতে চান, তাহলে কিন্তু যেতে হবে আপনাদের হাফলং এর পরে আরো খানিকটা, বদরপুর পর্যন্ত। তারপর থেকেই বিউটিটা শুরু হয়। মানে কি যে অসাধারণ সুন্দর, সে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমি ওইখানে থেকেছি, বেশ কিছুদিন থেকেছি। আর প্রত্যেক কটা সিজনের সেই ট্রেন জার্নিটা করেছি। দুর্দান্ত দুর্দান্ত। কালকে যখন কাঞ্চনকলা থেকে আসছিলাম, তখন মনে হচ্ছিল যেন ভিস্তাডোমে উঠবো তো একই জিনিস দেখা যাবে, আলাদা আর কি দেখবো। তবে ভিস্তাডোমে উঠে এক্সপিরিয়েন্সটা পুরো অন্যরকম। এখান থেকে বাইরেটা অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। চা বাগানগুলো প্রচুর বিস্তৃত, রাস্তা তারপরেও অনেকটা দূর দেখা যাচ্ছে, নদীও অনেকটা দেখা যাচ্ছে। 3টের সময় মাদারিহাট থেকে ট্রেনে উঠে ভিস্তাডোমে, এখন বাজে 4:45। চলে এসেছি আমাদের স্টেশন চালসাতে। সামনেই টোটো দাঁড়িয়ে আছে, টোটো বুক করে এখন চলে যাব পিডব্লিউডি বাংলোতে। চালসা স্টেশন থেকে পিডব্লিউডি বাংলো আসতে টোটো ভাড়া নিয়েছিল 100 টাকা, আর সময় লেগেছিল 10 মিনিট মতো। পিডব্লিউডি বাংলো অনলাইনে সবাই বুক করতে পারবেন, আর সবার জন্য একই ভাড়া। চলে এসেছি পিডব্লিউডি চালসা গেস্ট হাউসে। বিশাল বড় ক্যাম্পাস। আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই আপনাদের। এই যে আমি ঘুরে যাচ্ছি পুরো জায়গাটা। ওইখান থেকে মেন রোডে বড় যে গেটটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে ঢুকে এবার এই গেটটা দিয়ে ঢুকে যাচ্ছি। সামনে যে সুন্দর কাঠের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটাই গেস্ট হাউস। ওর ভেতরেই আমাদের রুমটা রয়েছে। এখানে আমরা যে রুমটা বুক করেছি এই বিল্ডিং এ, এই রুমটার ভাড়া 1000 টাকা। আর একটাই রুম আছে। আর ওই দিকে আছে আরো রুম, দুখানা রুম, আরো রুম মানে দুটো রুম। ওই রুমগুলো 800 টাকা করে। এবার আমি রুমের দিকে যাচ্ছি আর আপনাদের রুমের ভিউটা শেয়ার করছি। আর আমরা তো পিডব্লিউডি বাংলো অনলাইনে বুক করেছি। অনলাইনে কিন্তু 3টে রুমই ওপেন আছে, একটা 1000 টাকার আর দুটো 800 টাকার।
আরো রুম পাশে আছে, 1000 টাকার পাশে আর একটা রুম আছে, ওটা গেস্ট রুম, অফিসাররা আসলে সেখানে থাকে। তাই সেক্ষেত্রে মনে হয় এখানে ক্যান্সেলেশনের চান্সটা একটু কমই পাবেন। যাচ্ছি আমাদের রুমের দিকে। রুমের সামনে অনেক বড় একটা ব্যালকনি, কমন ব্যালকনি, আর তার সাথে এখানে সোফা টেবিল সব রাখা রয়েছে, বসে বাইরেটা দেখতে পারবেন। আর বারান্দার এই কর্নারেই রাখা রয়েছে একটা আরাম কেদারা, অনেক পুরনো, বেশ আরাম ভাবে বসে। আর আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু খাবারের ব্যবস্থা নেই, এরা রান্না করে দেবে না। তবে আপনি যদি বলে দেন, এনারা বাইরে থেকে খাবার এনে দেবে। আমরা আর বাইরে বেরোবো না, এদেরই বলে দিলাম ভাইদের, ভাইরা বললে এনে দেবে রাত্রিরের খাবার। আর সন্ধ্যা স্ন্যাক্সটাও বলেছি, ওটাও এনে দেবে। আপনাদের সাথে এবার রুমের রিভিউটা শেয়ার করে নিই, আসুন ভেতরে। অনেক পুরনো বিল্ডিং, পুরো কাঠের ডেকোরেশন করা, কিন্তু এর মাঝখানে মাঝখানে একটু ঘুম মতো ধরে গেছে, মানে দেওয়ালের মাঝখানে যে কাঠ দিয়ে যে ডেকোরেশন করা। আর এখানে তো ডবল বেড রয়েছে, খাবার টেবিল, দুটো চেয়ার, আলমারি, এসি রয়েছে, ফ্যান রয়েছে, ওপরে সুন্দর ফল সিলিং করা রয়েছে কাঠ দিয়ে। এপাশে সুন্দর একটা জানলা বাইরেটা দেখার জন্য। আর পুরো এই বিল্ডিংটা চারিদিকে কিন্তু বারান্দা করা, মানে বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট। আর এবার আপনাদের দেখাচ্ছি বাথরুমটা। দেখুন, আমি যেটা বললাম কাঠের ডেকোরেশন করা, সব উইপোকায় ধরেছে। বিশাল বড় আর পরিষ্কার বাথরুম, গিজার রয়েছে, কত বড় বেসিন, কোমোড টয়লেট, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, স্নানের জায়গায়। খুব সুন্দর, বাথরুমটা দেখে খুব ভালো লাগছে, খুবই সুন্দর। তবে রুমটা একটু ছোট, যেরকম আমরা মাদারিহাটে পেয়েছি বিশাল বড় রুম, সমস্ত কিছু নতুন, ওখানে আসবাবপত্র সব। আর মাদারিহাটের ভাড়াটা একটু বেশি ছিল, 2000 টাকা। এই ভাড়াটা তো কম, 1000 টাকা ভাড়া। 1000 টাকা অনুযায়ী এক রাতের জন্য ঠিকই আছে। দেখুন, এই বারান্দাটায় হাঁটছি, কি সুন্দর লাগছে, একটা নস্টালজিক ফিলিংস আসছে। পুরো কাঠের প্রপার্টি, পুরো কাঠের প্রপার্টি, খুব সুন্দর লাগছে না? এই যে বাংলোটা আছে, এই বাংলোটাতে তো আরো রুম আছে, তো আমাদের জন্য একটা রুমই রাখা রয়েছে 1000 করে। ভীষণ লাকি আমরা যারা বুক করে এই 1000 বাংলোতে থাকবো। সত্যি এখানে থাকতে পারলে ভীষণ একটা আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স হবে। আর বাকি তো 800 টাকা করে রুম রয়েছে, সেগুলো জানি না কেমন, তবে এই জায়গাটার একটা আলাদাই অ্যাম্বিয়েন্স রয়েছে। এই স্ট্রাকচার দেখে মনে হচ্ছে এটা বহু পুরনো, হয়তো ব্রিটিশ আমলের তৈরি। দেখাও নিচটা একটু, যে কি সুন্দর, এখানে এই ফ্লোরিংটা কত সুন্দর করে করা। আর পাশের রুম যে গেস্ট রুম, ওটা কিন্তু ভীষণ সুন্দর, বসার জায়গা আলাদা, ডাইনিং, ড্রয়িং রুম, প্লাস সিঁড়ি থেকে উঠে উপরে গিয়ে বেডরুমটা রয়েছে। আমি জানি না ওরা ভিডিও করতে হয়তো দেবে না, কিন্তু আমি নিজে পার্সোনালি গিয়ে দেখে এসেছি, খুব সুন্দর। রাত্রি 9:30 বাজে, আমাদের ডিনার চলে এসছে। এখানে কিন্তু রান্না করার ব্যবস্থা নেই, যে ভাইরা আছে তাদেরকে বলে দিয়েছি, তারা আসো, চলে আসো, বাইরে থেকে খাবার এনে দিয়েছে। ভীষণ ভালো এদের ব্যবহার, সব রকম হেল্প করছে আমাদেরকে। এর পরের ভিডিওতে দেখাবো চালসায় আমরা কি কি ঘুরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।